বর্তমান সময়ে সরকারি চাকরি পাওয়া খুবই দুর্লভ বা দুষ্কর, মানে যাকে পাওয়া খুবই কঠিন। ঠিক আছে, তো এরকম সরকারি চাকরি প্রত্যেকটা ফ্যামিলি থেকে একজন আশা করে। তো এবার যে চাকরির বিজ্ঞপ্তি বেরিয়েছে, সেই চাকরির বিজ্ঞপ্তিতে প্রত্যেক ফ্যামিলি থেকে আবেদন জানাতে পারবেন। শুধুমাত্র মাধ্যমিক পাস থাকলেই এখানে আবেদন জানাতে পারবেন। এখানে কোনো পরীক্ষা নেই, শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমেই নিয়োগ করা হবে সরাসরি। তো এখানে বেতন রয়েছে প্রথম মাস থেকে 8,000 টাকা করে দেওয়া হবে। এখানে কাজ অত কঠিন নয়, কাজ হচ্ছে আপনার বাড়ির পাশে, আপনারা এখানে যে ট্যাঙ্ক দেখতে পাচ্ছেন, আপনার বাড়ির পাশে অবশ্যই এরকম ট্যাঙ্ক তৈরি হচ্ছে। এই ট্যাঙ্কগুলোতে কর্মী নিয়োগ করা হবে সরকারিভাবে। তো এখানে আপনি আপনার এলাকাও করতে পারবেন, আপনার এলাকা থেকে অন্য এলাকা, অর্থাৎ আপনার ডিস্ট্রিক্ট ছেড়ে অন্য কোনো ডিস্ট্রিক্টেও আবেদন জানাতে পারবেন। আপনার নিজের এলাকায়ও তো, অর্থাৎ নিজের ডিস্ট্রিক্টেও আবেদন জানাতে পারবেন। এখানে কোনো সমস্যা নেই। আপনার যেমন ধরুন আমরা ওয়েস্ট বেঙ্গলে বসবাস করছি, ওয়েস্ট বেঙ্গল ছাড়া অন্য কোনো স্টেটেও কিন্তু আপনারা আবেদন জানাতে পারবেন। ঠিক আছে, এখানে স্যালারির কথা বলা রয়েছে 8,000 টাকা প্রথম মাস। এখানে শুধুমাত্র মাধ্যমিক পাস থেকে শুরু করে আপনার উচ্চতর শিক্ষাগত যোগ্যতা থাকলেও কিন্তু এখানে আবেদন জানাতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে এই ট্যাঙ্কগুলো যদি আপনাদের বাড়ির পাশে কাজ চলছে, তাহলে অবশ্যই আপনারা জেনে নেবেন যে আপনাদের ওখানে লোক নিয়োগ করা হবে। আগে যারা কাজ করত তারা তো থাকবেই, নতুন করে আবার লোক নিয়োগ করা হবে। ঠিক আছে, তো এখানে আপনারা কীভাবে আবেদন করবেন, আবেদন প্রসেস কি রয়েছে আমি সম্পূর্ণ আপনাদেরকে দেখাবো। আর যারা এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে রাখেননি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যখনই চাকরির কোনো নতুন বিজ্ঞপ্তি বের হবে, তখনই আপনারা এই চ্যানেলের মাধ্যমে সর্বপ্রথম পেয়ে যাবেন। তো আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা অনলাইন অ্যাপ্লিকেশন কী করে করবেন। এখানে অনলাইন অ্যাপ্লিকেশন করতে কোনো ফি দিতে হয় না, একদম ফ্রিতে, কোনো টাকা আপনাকে এখানে দিতে হবে না, একদম ফ্রিতে আবেদন জানাতে পারবেন। এটা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের একটি চাকরি। ঠিক আছে, এটা পার্মানেন্ট করতে পারবেন। এটা আপনি যতদিন আপনার 60 বছর হয়নি ততদিন কিন্তু আপনি এখানে চাকরিটি করতে পারবেন, এবং পরবর্তীতে আপনার বেতন বাড়ানো হতে পারে। তো চলুন আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে অনলাইন আবেদন জানাবেন। তো চলুন ভিডিওটি শুরু করছি। আর আপনাদের কাছে রিকোয়েস্ট করছি, যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করবেন। ভিডিওটি আপনার বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে দেবেন, কেননা হয়তো ওনারাও দরিদ্রতার কারণে ভুগছে। আর উনি যদি এই চাকরিটি পেয়ে যান, তাহলে ওনার কিছুটা হলেও উপকারে আসবে। তো চলুন শুরু করছি। অনলাইন আবেদন কিভাবে করবেন। অনলাইন আবেদন করার জন্য সর্বপ্রথম আপনারা আপনার মোবাইলের ক্রোম ব্রাউজার অথবা আপনার মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ যেটা রয়েছে তার ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন। ওপেন করে সার্চ বারে এখানে লিখবেন GGM লিখে আপনারা সার্চ করবেন। GGM লিখে সার্চ করার পর আপনাদের সামনে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনাদের একটি ওয়েবসাইট দেখা যাচ্ছে। এই ওয়েবসাইটটি আপনারা ক্লিক করে দেবেন। তো এই ওয়েবসাইটে যখনই ক্লিক করবেন, ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের রেজিস্ট্রেশন যে ফর্ম, সে ফর্মে চলে যাবেন। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আপনার যে পোর্টাল রয়েছে, জল জীবন মিশনের যে পোর্টালটি রয়েছে, সেই পোর্টালটিতে আপনি সরাসরি ভিজিট করতে পারবেন। তো এখান থেকে আপনারা অনলাইন অ্যাপ্লিকেশন কী করে করবেন আমি আপনাদেরকে A to Z প্রসেস দেখিয়ে দিচ্ছি, তাই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো এখানে যে ফর্মটির লিঙ্ক, আমি সেই ফর্মটির লিঙ্ক আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আপনারা সেখানে ক্লিক করে সরাসরি একদম রেজিস্ট্রেশন ফর্মে চলে আসবেন। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ইন্ডিভিজুয়াল অর্গানাইজেশন সেলফ রেজিস্ট্রেশন ফর্ম। এখানে আপনাদের নিচে ক্লিক করলে দেখতে পারবেন যে ইন্ডিভিজুয়াল অর অর্গানাইজেশন। এটা ক্লিক করলে কিন্তু আপনারা দুটি অপশন দেখতে পারবেন, একটা রয়েছে ইন্ডিভিজুয়াল আর একটা রয়েছে অর্গানাইজেশন। আমরা যেহেতু ইন্ডিভিজুয়াল, অর্থাৎ আমি নিজেই আবেদন করছি, তার জন্য আমি ইন্ডিভিজুয়াল এখানে ক্লিক করে রাখবো। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন যে ইন্টার ফার্স্ট নেম, অর্থাৎ নাম অফ দ্য ইন্ডিভিজুয়াল, অর্থাৎ আপনি যেখানে আবেদন করছেন আপনার নামটি কিন্তু এখানে আপনি পুরো নামটাই লিখে দিবেন। ঠিক আছে, লিখে দেওয়ার পর এখানে যে আপনি আবেদন করছেন আপনার একটি পাসপোর্ট সাইজের ফটো এখানে আপলোড করবেন। সেটি জেপিজি এবং জেপিইজির মধ্যে হতে হবে, আদার্স অন্য কোনো ফরম্যাটে হলে আপনি এখানে ফর্মটি বা ফটোটি এখানে আপলোড করতে পারবেন না। ঠিক আছে, তো
তো তারপরে আপনারা নিচে একটু স্ক্রল করবেন, নিচে স্ক্রল করে এখানে দেখতে পাচ্ছেন যে বলা রয়েছে জেন্ডার, অর্থাৎ আপনি মেল না ফিমেল সেটা এখানে সিলেক্ট করলে কিন্তু আপনি এখানে দেখতে পারবেন যে আপনি মেল না ফিমেল সেটা সিলেক্ট করে এখানে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পরে তারপরে আপনার এডুকেশন কোয়ালিফিকেশন কী রয়েছে, সে আপনি 10 পাস নাকি 12 পাস সেটা এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পর নিচে একটু স্ক্রল করবেন, নিচে স্ক্রল করে এখানে দেখতে পাচ্ছেন কারেন্ট রেসিডেন্স, অর্থাৎ আপনার অ্যাড্রেস এখানে ফুল অ্যাড্রেসটি লিখে দিবেন। লিখে দেওয়ার পর আপনার সিটি কী রয়েছে সেই সিটি এখানে বসিয়ে দিবেন, অর্থাৎ আপনার হোম সিটি কী রয়েছে, যেটা আপনার হোম সিটি রয়েছে সেটা এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পর এখানে স্টেটটি আপনি এখানে সিলেক্ট করবেন, অর্থাৎ যেহেতু আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন জানাচ্ছি তাই আমরা এখানে ওয়েস্ট বেঙ্গলটি সিলেক্ট করে রাখবো। তারপরে আপনার ডিস্ট্রিক্ট কী রয়েছে, ওয়েস্ট বেঙ্গলে যতগুলো ডিস্ট্রিক্ট রয়েছে সমস্ত ডিস্ট্রিক্ট কিন্তু এখানে শো করবে, তা আপনার ডিস্ট্রিক্টে আপনি এখানে সিলেক্ট করে রাখবেন। সিলেক্ট করার পর নিচে দেখতে পাচ্ছেন কন্ট্যাক্ট ডিটেলস, তো কন্ট্যাক্ট ডিটেলসের এখানে দেখতে পাচ্ছেন আপনার ফোন নাম্বার, অর্থাৎ আগে যদি আপনি এখানে রেজিস্ট্রেশন করে থাকেন তাহলে কিন্তু আপনি আর নতুন করে এখানে রেজিস্ট্রেশন করতে পারবেন না। তাই যারা এখানে এখনও আবেদন করেনি তারা নতুন করে এখানে আবেদন জানাতে পারবেন এবং নতুন একটি ফোন নাম্বার এখানে ইনপুট করতে হবে। ইনপুট করার পর আপনার ইমেল নাম্বারটি এখানে দিতে হবে। ইমেল নাম্বার দেওয়ার পর আপনার এখানে ওটিপি কোড এখানে ইনপুট করতে হবে। এখানে মনে রাখবেন যখনই আপনি এখানে ফোন নাম্বারটা দিবেন আর ইমেল নাম্বারটা দিবেন, দেওয়ার পরে যখন সেন্ড ওটিপিতে ক্লিক করবেন, এই সেন্ড ওটিপিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার ইমেলে একটি ওটিপি চলে যাবে। সেই ইমেলের ওটিপিটি আপনাকে কিন্তু এখানে ইনপুট করতে হবে। ইনপুট করার পর তারপর নিচে একটু স্ক্রল করবেন, নিচে স্ক্রল করে এখানে দেখতে পাচ্ছেন যে বলা রয়েছে আর ইউ পার্সোনালিটি এমপ্লয়েড ইন দ্য ওয়াটার রিটেল সেক্টর, অর্থাৎ রিলেটেড সেক্টর, আপনি ওয়াটার রিলেটেড সেক্টরে কখনো কি কাজ করেছেন? যদি কাজ করে থাকেন তাহলে ইয়েস বা নো এখানে জানিয়ে দেবেন, এটা নো রেখে দেবেন, ঠিক আছে। তো নো রেখে দেওয়ার পরে তারপরে দেখতে পাচ্ছেন যে বলা রয়েছে আপনি কত বছর কাজ করেছেন, আপনি কত বছর কাজ করেছেন সেটা এখানে লিখে দেবেন, 1 বছর 2 বছর 3 বছর। আর যদি আপনার কোনো কাজ করেননি তাহলে এখানে আপনি 0 লিখে দেবেন, ঠিক আছে। তারপরে এখানে বলা রয়েছে এরিয়াস অফ এক্সপিরিয়েন্স, অর্থাৎ আপনার এক্সপিরিয়েন্স কী রয়েছে, আর আপনি যে কাজ করেছেন বা আপনি জল সম্বন্ধে কী জানেন সেটা কিন্তু আপনাকে এখান থেকে ক্লিক করে নিতে হবে। দেখুন এখানে অনেকগুলো রয়েছে, ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্ট, ওয়াটার কোয়ালিটি, ড্রিঙ্কিং ওয়াটার, রেন ওয়াটার, তারপরে কমিউনিটি ম্যানেজমেন্ট ওয়াটার, মানে এখানে যতগুলো রয়েছে আপনারা সমস্ত কিছু দেখে নেবেন। দেখে নিয়ে যদি আপনি যেগুলো পারেন সেগুলোকে টিক চিহ্ন দেবেন, বা যেগুলো আপনার এক্সপিরিয়েন্স রয়েছে সেগুলো টিক চিহ্ন দেবেন, না হলে আপনি শুধু ওয়াটার কোয়ালিটি যে রয়েছে এটাতে টিক চিহ্ন রেখে দেবেন, ঠিক আছে। শুধুমাত্র একটাতে টিক চিহ্ন করলেই হয়ে যাবে, আপনাকে আদার্স অন্য কোথাও টিক চিহ্ন মারতে হবে না, ঠিক আছে। এবার আপনারা যদি একটু নিচে স্ক্রল করেন, নিচে স্ক্রল করে এখানে দেখতে পাচ্ছেন যে বলা রয়েছে যে আপনার নিজের ডিস্ট্রিক্ট ছেড়ে অন্য কোনো ডিস্ট্রিক্টে কাজ করতে ইচ্ছুক কি না। যদি আপনি নিজের স্টেট বা মানে নিজের স্টেটের ডিস্ট্রিক্ট, অর্থাৎ আমার যে ডিস্ট্রিক্ট রয়েছে সেই ডিস্ট্রিক্ট ছেড়ে অন্য কোনো ডিস্ট্রিক্টে আমি কাজ করতে ইচ্ছুক কি না, যদি ইচ্ছুক হয় সেই ডিস্ট্রিক্টগুলোর নাম এখানে শো করবে। এবার দেখুন আমি দেখে দিচ্ছি, যখন আপনি এইখানে ক্লিক করবেন, এই জায়গাটা যখন ক্লিক করবেন তখন এখানে কিন্তু আদার্স কয়েকটা স্টেটের নাম চলে আসবে। দেখুন এখানে সমস্ত স্টেটের নাম চলে এসেছে। আমরা যেহেতু ওয়েস্ট বেঙ্গল থেকে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করলাম, যদি আমি উত্তরাখণ্ড থেকে বা উত্তরাখণ্ডে যে টাইম কল রয়েছে বা জলে যে ট্যাঙ্ক রয়েছে সেখানে যদি আমি চাকরি করতে চাই তাহলে এগুলো তো আমি টিক চিহ্ন দিতে পারি। এখানে কিন্তু মাল্টিপল আপনি টিক চিহ্ন করতে পারবেন, ঠিক আছে, কোনো সমস্যা নেই। আপনি নিজের রাজ্য ছেড়ে অন্য কোনো রাজ্যেও কিন্তু আপনি এই চাকরিটি করতে পারবেন, ঠিক আছে। যেহেতু আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে তাই আমি ওয়েস্ট বেঙ্গলে সিলেক্ট করেছি, আদার্স কোনো স্টেটে গিয়ে কাজ করব না, তাই ওকেতে ক্লিক করে দিলাম। যখনই ওকেতে ক্লিক করে দেবেন তখনই আপনারা এখানে সমস্ত ডিস্ট্রিক্টের নাম এখানে দেখতে পারবেন। আপনার যে ডিস্ট্রিক্ট রয়েছে সেই ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেবেন প্রথমত, তারপরে আপনি আদার্স অন্য কোনো ডিস্ট্রিক্টে গিয়ে কাজ করতে ইচ্ছুক হলে তাহলে সেইগুলো ডিস্ট্রিক্টে আপনি টিক চিহ্ন করে দেবেন, ঠিক আছে। এগুলো টিক চিহ্ন করে দেওয়ার পর একদম নিচে চলে আসবেন। নিচে আসার বলা রয়েছে ডেসক্রাইব ওয়ার্ক ইন ওয়াটার সেক্টর। এখানে আপনারা লেখাটি দেখতে পাচ্ছেন ড্রিঙ্ক ওয়াটার ইন 100 ওয়ার্ডস, অর্থাৎ 100 ওয়ার্ডের মধ্যে লিখতে হবে যে ওয়াটার যে আপনি কাজ করবেন, ওয়াটার অর্থাৎ আপনি যে ওয়াটার ট্যাঙ্কে কাজ করবেন, কাজ করার মধ্যে আপনি সেখানে কী রকমের প্রভাব
মানে প্রভাব ছড়িয়ে দিবেন, ঠিক আছে। তারপরে বলা রয়েছে যে আপনার যে সোশ্যাল মিডিয়ায় কোনো প্রোফাইল রয়েছে কিনা বা আপনি কোথাও কোনো কাজ করেন কিনা তার লিঙ্ক এখানে ইনপুট করতে বলছে। এটা ম্যান্ডেটরি নয়, দিলে দিতে পারেন, না দিলে নেই, এটা অপশনাল, ঠিক আছে। তারপরে বলা রয়েছে যে আপনার এখানে একটা সিভি অর্থাৎ বায়োডাটা এখানে আপলোড করতে হবে, সেটি পিডিএফ এবং ডিওসি এর মধ্যে হতে হবে। আপনি ফটো এখানে আপলোড করতে পারবেন না, এখানে শুধুমাত্র পিডিএফ ফাইল আপলোড করে দেবেন আপনার বায়োডাটাটি। এবং আপনার ভোটার কার্ড বাদ দিয়ে আধার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড, পাসপোর্ট, আদার্স অন্য কোনো ডকুমেন্ট এখানে আপলোড করতে পারবেন। শুধুমাত্র আধার কার্ড বাদ দিয়ে আদার্স অন্য কোনো কার্ড এখানে আপনাকে আপলোড করে দিতে হবে। আপলোড করে দেওয়ার পরে নিচে স্ক্রল করবেন, নিচে স্ক্রল করে এখানে দেখতে পাচ্ছেন যে ইন্টার ক্যাপচা কোড, অর্থাৎ যে ক্যাপচা কোডটি এখানে দেখতে পাচ্ছেন সেই ক্যাপচা কোডটি কিন্তু আপনাকে এই ঘরে ইনপুট করে দিতে হবে। ইনপুট করে দেওয়ার পরে নিচে একটু সাবমিট বাটন, তো এই সাবমিটে আপনাকে ক্লিক করে দিতে হবে। যখনই আপনি সাবমিটে ক্লিক করবেন, সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার রেজিস্ট্রেশন প্রসেসটি কমপ্লিট হয়ে যাবে। এবং এখানে আপনাকে কিভাবে ওনারা নিয়োগ করবেন, ওনারা আপনাকে ফোন কল করে আপনার বায়োডাটা পুনরায় চাওয়া হবে। সেই বায়োডাটার মাধ্যমে আপনাকে বলা হবে যে আপনি কাজ করতে ইচ্ছুক, আপনাকে কিছু টেলিফোনিক ইন্টারভিউ নেওয়া হবে, সেই টেলিফোনিক ইন্টারভিউর মাধ্যমে আপনাকে নিয়োগ করা হবে, ঠিক আছে। তো আপনারা অবশ্যই এই আবেদনটি করে রাখবেন। এই চাকরিটি পাওয়ার জন্য আপনাকে কোনো লিখিত পরীক্ষা দিতে হচ্ছে না, কোনো মাঠ করতে হচ্ছে না, শুধুমাত্র ফোন কলের মাধ্যমে নিয়োগ করা হচ্ছে। তো অবশ্যই আপনারা আবেদনটি করে রেখে দেবেন। একটি গ্রামে প্রচুর বেকার ছেলেমেয়ে রয়েছে, যদি কারো উপকারে আসে তাই ভিডিওটি শেয়ার করে দেবেন সবাইকে। সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।